দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাঁধা অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা রয়েছি। দর্শক শ্রোতা, আমাদের মাঝে আজকে যিনি আছেন তিনি হচ্ছেন জনপ্রিয় একজন ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটর লাবিব আপু। আপু কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আপনাকে পেয়ে গেলাম কিছু ধাঁধা খেলার জন্য। হ্যাঁ অবশ্যই। তো ধাঁধাতে আপনি কিরকম এর আগে আর কি অভিজ্ঞতা রয়েছে কিনা? পড়াশোনায় ভালো না, ধাঁধাতেও মনে হয় না কিছু পারবো। কি আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন বা করছেন? আমি এবার এইচএসসি 2025 ছিলাম। আমি সামনে ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে উঠবো যদি পাস করি। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপু যেন পাশ করে। তো আপুর জন্য আমাদের পক্ষ থেকে 5টি প্রশ্ন থাকবে, 3টির অ্যান্সার সঠিক দিতে হবে। রেডি আপনি? জি অবশ্যই। ওকে। আপনার জন্য প্রথম প্রশ্ন, বৃষ্টির দিনে আপনি সন্ধ্যাবেলা চা খাচ্ছেন, হুম, আপনারা কয়জন ছিলেন? আমি একাই ছিলাম। একটু ভালো করে ভাবেন। 2 জন। প্রশ্নটা আমি আরেকবার করছি। বৃষ্টির দিনে আপনি সন্ধ্যাবেলা হুম, চা খাচ্ছেন, আপনারা কয়জন ছিলেন? 2 জন। কিভাবে দুজন? আপনারা বললেন হ্যাঁ আপনারা। বৃষ্টি। বৃষ্টির দিনে? আমি আর আমার বন্ধু। অ্যান্সারটি ভুল। সেকেন্ড প্রশ্নে যাচ্ছি। করিমের 4 মেয়ে, প্রত্যেক মেয়ের একটি করে ভাই আছে, হুম, করিমের কয়জন সন্তান? 4 জন। কিভাবে? করিমের 4 মেয়ে। প্রত্যেকটা মেয়ের একটি করে ভাই আছে। থাকুক ভাই, আপনি তো বলছেন করিমের কয়জন সন্তান আছে। সন্তান তো ছেলে মেয়ে উভয় মিলেই হয়। হ্যাঁ 4 জনই আছে। ভাই কই গেল তাহলে? সন্তান বলছেন না? সন্তান হ্যাঁ সন্তান। শুধু মেয়েরাই সন্তান, ছেলে যে আছে 5টা। 5টা। রাইট অ্যান্সার, একটু কষ্ট হয়ে গেছে। 3 নাম্বার প্রশ্ন, নারী সুন্দর শাড়িতে, পুরুষ কিসে সুন্দর? একবার এক চলটা বলবেন। পাঞ্জাবিতে। পাঞ্জাবিতে কি পুরুষ সুন্দর হয়? হ্যাঁ। নারী হচ্ছে ঘরের শোভা, পুরুষকে কিন্তু পাঞ্জাবি পরে শোভা শোভা করে কেউ রাখে না। টাকায়। টাকায়। রাইট অ্যান্সার। লাস্ট প্রশ্ন করব, কোন জিনিস আপনার, আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারে না? আমি আসলে পারতেছি না। আপনার জিনিস আপনি ছাড়া কেউ দেখতে পারে না। উম, জানি না, পারতেছি না। আচ্ছা, আপুর জন্য আমি আরেকটি প্রশ্ন করব, এটা বোনাস প্রশ্ন। এটা যদি আনসার দিতে পারে তাহলে আপু বিজয়ী হয়ে যাবে। রেডি তো? জি। ওকে। কোন প্রাণীর বুদ্ধি সবার উপরে থাকে? এটা চিড়িয়াখানায় দেখা যায় বেশি। বানর। না, বানরের বুদ্ধি সবার উপরে থাকে না। কার এটা বুদ্ধি? এটার গলার অনেক উঁচা। জিরাফ। জিরাফ। রাইট আনসার, জিরাফের বুদ্ধি থাকে সবার উপরে। আপু অলরেডি বিজয়ী হয়ে গেছে। আপুর জন্য আমার পক্ষ থেকে ছোট গিফট আছে, এটা আপনার জন্য আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ। তো আপু, আপনার আসলে এই যে ব্লগিং ব্লগিং কতদিন থেকে করেন বা কিভাবে আপনি এটা স্টার্ট করছেন? প্রথমে আমার একটা জাস্ট ফেসবুক টিকটক অ্যাকাউন্ট ছিল। তারপর ওখান থেকে ভিডিও বানাইতাম, ছাড়তাম। তারপর একটা পেজ ওপেন করি, ওখানেও ভিডিও ছাড়তাম। দেখতাম মানুষ আমাকে অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমার কথা বলা, মানে আমি যেইভাবে ভিডিও বানাই অনেক পছন্দ করে। তারপর থেকে এটা আরকি কন্টিনিউ করছি আমি। আপনি কি এভাবেই কথা বলেন আপনার ব্লগিং এ নাকি অন্যভাবে? না, না, আমি আমার দেশের ভাষায় কথা বলি। মানে আমার নানির বাড়ি, দাদির বাড়ি মিক্স ভাষা। আচ্ছা, আপনার সবচেয়ে ভাইরাল ভিডিওতে আপনার ডায়লগটা কি ছিল? তোমারে কোন লাগবো? এটাই। এতটুকুই? এতটুকু। মানে একজন আমাকে কমেন্ট করছিল, আমি এটা এটা বলে রিপ্লাই ভিডিও বানাইছিলাম। তারপরে ওটা খুব ফেমাস হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। তো আপনি যে আগে টিকটক করতেন, এখন কেন টিকটক করেন না? এখন আমি টিকটক করি, আমার অ্যাকাউন্ট আছে। আমি ভিডিও সব জায়গায় ছাড়ি। ফেসবুক, টিকটক, ইউটিউব সব জায়গায়। এখনো টিকটক করেন? জি। কেমন ছেলে আপনার পছন্দ? আমার ছেলেই পছন্দ না। যেটার করে যেরকম আমাকে দেখতেই মন চায়। ছেলেদের পছন্দ করেন না, তাহলে কি মেয়েদের পছন্দ করেন? কেন মিয়াগেরে পছন্দ করবো কেন? কারণ একটা মেয়ে তো স্বাভাবিকভাবে ছেলেদেরকেই পছন্দ করবে। হ্যাঁ, আমিও পছন্দ করি কিন্তু ঐরকম প্রেম প্রেম পকত পকত ওরকম না। ও প্রেম প্রেম পকত পকত দরকার, আচ্ছা, প্রেম প্রেম বুঝলাম, আমি পকত পকত আমি বুঝি না, এটা আবার কি? ওই তো আপনারা পাবলিক বুঝে নিবেন। পাবলিক বুঝবে? আচ্ছা, পাবলিক বুঝলে একটু কমেন্ট করেন পকত পকত মানেটা কি ভাই? আমি কিছু বুঝতে পারি নাই। তো আপু, আমার সাথে আজকে পার্টিসিপেট করে ধাঁধাতে কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। আপনার ভাষায় একটু বললেন। সেই ভাল লাগেছে, সেই ভাল লাগেছে। তার মধ্যে আবার গিফট পাইছি। খুশির ঠেলায় কি যে কব। থ্যাংক ইউ। বিশেষ করে আপু হচ্ছে সিরাজগঞ্জের ভাষায় কথা বললো আমার সাথে, খুবই ভালো লাগছে। আপুকে ধন্যবাদ আমাদের সাথে আজকে ভিডিওতে পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ আপনাকে।